আপনি যদি একজন কৃষক এবং আপনি কৃষক বন্ধু টাকাও পান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত কৃষকদেরকে এবছর কৃষক বন্ধু টাকা প্রোভাইড করা হবে। কৃষক বন্ধু টাকা প্রোভাইড করার জন্য সমস্ত কৃষকদের টোটাল 2,08,06 টাকা বরাদ্দ করা হয়ে গেছে। যদি আপনি এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পাননি, তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনি কেন এখনো টাকা পাননি বা আপনি টাকা পাবেন না পাবেননি? যদি আপনার কোনো অ্যাকাউন্টে ভুলভাল থাকে, তাহলে আপনি কিভাবে চেক করবেন অ্যাকাউন্ট আপনার ঠিকঠাক আছে নাকি? যদি আপনার অ্যাকাউন্টে কোনো ভুল থাকে, তাহলে আপনি কিভাবে ওটাকে ঠিক করবেন? তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনি কিভাবে চেক করবেন আপনার কৃষক বন্ধুর অ্যাকাউন্ট ঠিক আছে নাকি। যদি আপনার অ্যাকাউন্টে কোনো ভুলভাল থাকে, তাহলে আপনি ওটাকে কিভাবে ঠিক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনার কৃষক বন্ধুর অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি আপনি চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন, তো আপনি ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটটি করে নেবেন। তো আপনি আপনার ফোনে দেখবেন সার্চ বার আসবে, আর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে এখানে সার্চ বার আছে, এখানে আপনি টাইপ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্টে অপশন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে, এবং এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতেও পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত, মানে আপনি কৃষক বন্ধু সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আপনি এখান থেকে জানতে পারেন। তারপর কৃষক বন্ধু তথ্য, মানে আপনি এখান থেকে আপনার যে স্ট্যাটাস কি আছে না আছে ওটা চেক করতে পারবেন। কৃষি বিভাগ, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে নাকি আপনি কিভাবে চেক করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না, বা আপনার অ্যাকাউন্টে কোনো ভুলভাল আছে নাকি আপনি ওটা কিভাবে চেক করবেন। চেক করার জন্য আপনি কি করবেন, এখানে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, মানে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশন, তো আপনি কি করবেন, এখানে আপনি ড্রপ ডাউন বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, তারপর আছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি মানে কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মানে এইগুলো দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে, আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বার থাকে, আপনার কাছে ভোটার কার্ড যদি থাকে, আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে আধার কার্ড আছে, আপনি আধার কার্ড নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। তারপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টটা আপনি জমা দিয়েছেন কৃষক বন্ধু জমা দেওয়ার সময়, ওটাও দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। তারপর আপনার কৃষক বন্ধু আইডি দিয়েও আপনি সার্চ করতে পারবেন। আর যদি আপনার কাছে মোবাইল নাম্বার থাকে, আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার, মানে আপনি যদি আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিছু সিলেক্ট করেছেন, তো আপনাকে এখানে আইডি কার্ড নাম্বার দিতে হবে। আর যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন, তো আপনাকে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ওই মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি আপনি কৃষক বন্ধু জমা দেওয়ার সময় দিয়েছিলেন, ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, মানে আপনি একজন রোবট না, ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে কি করবেন, এখানে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্যাপচার চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই ক্যাপচারটি আপনাকে ফিল করতে হবে, মানে এই স্টিকার গুলোকে আপনাকে এখানে যেটা লেখা থাকবে ওইটা দিয়ে আপনাকে ফিল করতে হবে। যদি আপনি এটা বুঝতে না পারবেন, তাহলে এখানে আপনি রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম দেখাবে কার, মানে এখান থেকে আপনার যদি গাড়ি দেখায়, কার দেখায়, তো আপনাকে এখানে কটা গাড়ি আছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে কার সিলেক্ট করে নেবেন। আপনার কাছে যেটা আসবে ওটা আপনি এখানে ফার্স্টে রিড করে নেবেন, কি আছে ওটা দেখে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, আপনি কি করবেন, এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, এখানে আপনার টিক চিহ্ন চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একেডি আইডি, মানে আপনার অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার এখানে দেখাবে, আপনার কেবি আইডি মানে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার দেখাবে, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাবে, আধার কার্ডের নাম্বার দেখাবে, আপনার নাম দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে,
এখানে আপনার ব্লক দেখাবে, তারপর এখানে আপনার কোন গ্রাম পঞ্চায়েত ওটা দেখাবে, আপনার ভিলেজ আপনার কি গ্রামে আপনি থাকেন ওটা দেখাবে, তারপর আপনার জমি কত আছে ওটা দেখাবে। এবার এখানে যদি হচ্ছে স্ট্যাটাসের জায়গায় আপনার অ্যাপ্রুভ দেখাবে। এখানে যদি আপনার অ্যাপ্রুভ না দেখায় বা আপনার কিছু সমস্যা দেখায়, তাহলে আপনাকে ইমিডিয়েট আপনার কৃষক বন্ধু অফিসে বা আপনার বিএলআর অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার কেন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে না। তারপরে এখানে হচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাস, এখানে আপনাকে যদি অ্যাকাউন্ট ভ্যালিডেট দেখায় তো আপনার ঠিক আছে, যদি আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেট না দেখায় বা আপনার কিছু এখানে না দেখায় তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনার টাকা চলে আসবে যদি অ্যাকাউন্ট আপনার ভ্যালিডেট থাকে। আর যদি এখানে আপনার ট্রানজেকশন সাকসেস দেখায় তো আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে। তো আপনার যদি আপনি প্রথমে কৃষক বন্ধু টাকা পেতেন, আপনার আগেকার যে অ্যাকনোলেজমেন্ট আইডি ছিল ওটা আপনাকে দেখাবে। যদি আপনি প্রথমে জমা দিয়েছিলেন আমরা প্রথম থেকে অটোমেটিক এটা আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন। তো আপনার পুরাতন আইডি দেখাবে, এখানে আপনার পুরাতন ভোটার কার্ড আইডি নাম্বার দেখাবে, আপনার যেগুলো পুরাতন ছিল ওগুলো আপনার দেখাবে। এবার এখানে দেখবেন পুরাতনটা এখানে ফার্মার ডিলেটেড অপশন দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি ডাইরেক্ট চলে যাবেন, আপনি আপনার কৃষি দপ্তরে গিয়ে ওখানে আপনার সমস্যা বলবেন। আর যদি আপনার আধার কার্ড না লিঙ্ক করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেট হবে না। অবশ্যই আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আর যদি আধার কার্ড না লিঙ্ক করেন তাহলে আপনি কৃষক বন্ধু টাকা পাবেন না, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর যদি আপনি ডাইরেক্ট কিছু হেল্প নিতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনি যোগাযোগ করতে পারবেন। এইভাবে আপনি আপনার কৃষক বন্ধুর অ্যাকাউন্ট ঠিকঠাক আছে নাকি আপনি দেখতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।